ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। দলগতভাবে তার উপরে হামলা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। রমনা থানার পুলিশ বলছে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা রয়েছে কিনা সেই বিষয় নিয়ে যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যারা গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই, তো এমনটা যারা করেছে তাদেরকেও সঠিক বিচারের আওতায় আনা হবে। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে, তার উপরে নির্যাতনের আলামত স্পষ্ট। ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক। 29 এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায় মারধরের পর দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছিল। এরপরে পুলিশ সহ আরো বেশ কয়েকজনকে তার পাশে দেখা যায়। ভিডিওতে অভিনেতা সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই কৌতুক অভিনেতা সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিকে এই বিষয়টি সম্পর্কে জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কেউই ফোনে পায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এই বিষয়ে কিছুই বলতে পারছেন না। তবে সিদ্দিকের এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকেই দাবি করছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই ধরনের দল সৃষ্টি করে সিদ্দিকের বিরুদ্ধে এই ঘটনা ঘটিয়েছে কয়েকজন। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনার পর পুলিশ সিদ্দিককে উদ্ধার করে রমনা থানা হেফাজতে নিয়ে গেছে। তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা রয়েছে কিনা তা নিয়ে যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। এ বিষয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আসুদ আলম গণমাধ্যমকে জানান, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন। এরপরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সিদ্দিককে যারা মারধর করেছে তাদেরকে ওই সময়ে বকাঝকা করা হয়েছে। তার বাইরে এখন তাদের খোঁজও চলছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা সে বিষয় নিয়েও যাচাই বাছাই চলছে। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরিকল্পনা করছিলেন নির্বাচনে অংশ নেওয়ারও। ঢাকা 17, টাঙ্গাইল 1, মধুপুর ও ধনবাড়ী আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা। এছাড়াও 1999 সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী এই অভিনেতা সিদ্দিক। মঞ্চ নাটকের পর তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। 2005 সালে দীপক দীপনের রুদ্রা ও রোদেলার কাব্য নাটকে কাওয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকেই অনেকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপরে আর অভিনয় জগতে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে মারধরের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।